Hello everyone, welcome to my YouTube channel Study Point. ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার হওয়ার সম্ভাব্য যে ডেটটা প্রকাশিত হয়েছে আনঅফিসিয়ালিভাবে সেটা হচ্ছে 26/9/2021। হিসাব মতো তোমাদের কাছে আর মাত্র এক মাস সময় রয়েছে। এই এক মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে এক চান্সে পাস হওয়ার জন্য আমরা মক টেস্ট সিরিজ আলোচনা করছি। প্রত্যেকটা মক টেস্টের প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। যেসব জায়গা থেকে ডাব্লিউবিপি আরবি প্রশ্ন করে সেসব জায়গা থেকে নেওয়া হয়েছে, তাই আবারও তোমাদের রিপিট করছি, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখো এবং পিডিএফ ডেসক্রিপশানে গিয়ে ডাউনলোড করে রাখো ফিউচার রেফারেন্স এবং রিভাইজ করার জন্য। আবারও বলছি, এক মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হবে। এই মক টেস্টগুলোতে তোমরা ভালো করে পার্টিসিপেট করো এবং প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ ডাউনলোড করে রাখো এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তোমার রিভাইজে কাজে লাগবে। ওকে, তো চলো শুরু করি। দেখো, আজকের মক টেস্ট নাম্বার হচ্ছে 9, ঠিক আছে? এটা ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ মক টেস্ট। তোমরা প্রত্যেকটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের যে প্রশ্নটা রয়েছে তোমরা ভালো করে প্রশ্ন দেখবে, বুঝবে এবং উত্তর অবশ্যই খুব তাড়াতাড়ি দেবে। ওকে, প্রথমে প্রশ্ন তোমাদের রয়েছে যে কে বলেছিলেন সব লাল হো জায়গা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আপকামিং পরীক্ষায় আসার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে না, অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ রঞ্জিত সিং সব লাল হো জায়গা বলেছিলেন। দেখো, এই রঞ্জিত সিংকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব এই রঞ্জিত সিংকে বলা হতো। এছাড়া তাকে বলা হতো পাঞ্জাব কেশরী, ঠিক আছে? পাঞ্জাব কেশরিয়ে কিন্তু রঞ্জিত সিংকে বলা হতো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো যে কোন সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? ওকে, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হবে এর সঠিক উত্তর। 1829 এর সালে কিন্তু সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করা হয়েছিল। কার আমলে? উইলিয়াম বেন্টিং। এই বেন্টিংয়ের আমলেই কিন্তু কি এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করা হয়েছিল রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়ের প্রবল প্রচেষ্টায়, রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। ওকে, উইলিয়াম বেন্টিং কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। 1831 সালে, তোমরা জানো 1831 সালে কোল বিদ্রোহ কিন্তু তার আমলেই সংগঠিত হয়। এছাড়া খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কিন্তু তার আমলেই গঠিত হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে কোনটি সর্বাধিক তামা উৎপাদক দেশ? তোমরা অবশ্যই উত্তর দাও, আশা করি উত্তর হয়ে গেছে। তো উত্তরটা দেখে না, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ চিলি তামা উৎপাদক প্রথম দেশ। ভারত সেরকমভাবে তামা উৎপাদনে অধিকার করেনি, কিন্তু ভারতের মধ্যে যেটুকু তামা উৎপন্ন হয় তার মধ্যে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, ওকে, মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করেছে। নিচের কোনটি খারিফ শস্য নয়, অর্থাৎ কোনটিকে খারিফ শস্য বলা হয় না? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তুলা। দেখো, এই খারিফ শস্য কিন্তু জুন থেকে আহ, তোমরা ধরে নাও যে জুন থেকে মোটামুটি নভেম্বর মাস, নভেম্বর মাসের মধ্যে যে সমস্ত খাদ্যশস্য চাষ হয় তাকে খারিফ শস্য বলা হয়। তোমরা মাঠে গেলেই দেখতে পাবে যে এই সময় কিন্তু পাট, তারপরে পাটের পরে তোমরা দেখতে পাবে আখ, ধান, তারপরে ভুট্টা, জোয়ার বাজরা কিন্তু বর্তমান সময়ে মাঠে চাষ হয়। তাহলে এই সময়কে কিন্তু খারিফ শস্য বলা হয়, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো যে ইকতা প্রথার প্রবর্তন কে করেন? খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখেন, অপশন সি হবে এর সঠিক উত্তর। ওকে, ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। এই ইলতুৎমিশ কে ছিলেন? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, তিনি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু তোমরা জানো যে এই দাস বংশ প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক, আর প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলতুৎমিশ। ইলতুৎমিশই কি 40 চক্র, ঠিক আছে? ইলতুৎমিশ 40 চক্র
এই প্রথাটা প্রবর্তন করেছিলেন। এছাড়া ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবক যে কুতুব মিনার নির্মাণ করেছিলেন, ইনি কিন্তু কাজটা পুরো কমপ্লিট করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো যে কোন নদীর ওপর নাগার্জুন বাঁধ নির্মিত হয়েছে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখেন, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ কৃষ্ণা নদীর তীরে নাগার্জুন সাগর বাঁধ নির্মিত হয়েছে। ওকে, এটা কোথায় রয়েছে? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে, এপি অন্ধ্রপ্রদেশে এটা নাগার্জুন বাঁধটা রয়েছে। নিশিত সূর্যের দেশ কাকে বলা হয়? আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন অপশন ডি, অর্থাৎ নরওয়েকে নিশিত সূর্যের দেশ বলা হয়। আরাবল্লী কি জাতীয় পর্বত? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখেন অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয়জাত পর্বত। এসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখো এবং পিডিএফটি অবশ্যই ডাউনলোড করে নাও। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। পিতল কোন ধাতুর সংকরে গঠিত? ওকে, উত্তরটা অবশ্যই দাও। আশা করি উত্তর হয়েছে তোমাদের। সঠিক উত্তর দেখেন অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ তামা ও দস্তার সংমিশ্রণই হচ্ছে পিতল। ওকে, নেক্সট প্রশ্ন বলছে প্লাস্টিক শিল্পে ব্যবহৃত এই পিভিসি কথার অর্থ কি? আশা করি উত্তর তোমরা দিয়েছো, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড। ওকে, পিভিসি এর সম্পূর্ণ কথার অর্থ বা ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন রয়েছে কি দেখো, যে ওজোন স্তর, এই ওজোন স্তর ক্ষয়ের জন্য, অর্থাৎ ওজোন স্তর যে রয়েছে সেটা ক্ষয়ের জন্য নিচের কোনটি সবচাইতে বেশি দায়ী? আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা দেখেন অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সিএফসি বলা হয়। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এলপিজি সিলিন্ডারের মধ্যে কি থাকে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তরটা দেখে নাও, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন নিয়েই কিন্তু এলপিজি গঠিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম পরাগযোগ পার্ক কোথায় তৈরি করা হলো? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সাম্প্রতিক কালের এটা একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে প্রথম পরাগযোগ পার্ক তৈরি করা হলো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে সেল এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? সম্প্রতিকালের সেল এর চেয়ারম্যান, সেল মানে তোমরা জানো যে স্টিল অ্যাথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, এর চেয়ারম্যান কিন্তু কে গঠিত হলো? অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সোমা মণ্ডল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে সম্প্রতি প্রকাশিত রাইট আন্ডার আওয়ার নোজ বইটির রচয়িতা কে? আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, আর গিরিধর। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একটা অঙ্ক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যে একজন দোকানদার 40টি আমের ক্রয় মূল্য 32টি আমের বিক্রয় করলে উহার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করতে বলেছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইসব অঙ্ক কিন্তু তোমরা বিগত বছরে ডাব্লিউবিপি পরীক্ষায় দেখেছো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা কিভাবে সলভ করতে হবে তোমরা দেখে রাখো, খুব শর্টকাট পদ্ধতির মাধ্যমে কিন্তু এটা সলভ করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তরটা তোমাদের বের করে নিতে হবে। ওকে, দেখো তোমাদের যেটা মনে রাখতে হবে যে এটা 40টি আমের বিক্রয় মূল্য এবং 32টি আমের বিক্রয় মূল্য, তাহলে শতকরা বের করতে বলেছি। এটাকে কি করবে, যে এই 40-এর সাথে 32কে বিয়োগ করবে এবং এই বিক্রয় মূল্যটা আবার নিচে বসাবে, যেহেতু শতকরা বলেছে 100 দিয়ে এটাকে গুণ করে দেবে। ওকে, উত্তর হয়ে গেল। দেখো কি করে উত্তর হলো, এই 40 থেকে 32 বাদ দিলে থাকে 8, নিচে 32 লেখো আর এখানে 100 লেখো। 8 কে 32 কাটো, 4 পেলে এই 4কে 100 দিয়ে ভাগ করলে তোমরা কত পেয়ে যাবে? 25%। ওকে, তাহলে এই 25 সঠিক উত্তর, 25%, অর্থাৎ অপশন ডি হবে এর সঠিক উত্তর। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে খুব শর্টকাট পদ্ধতির মাধ্যমে অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের সলভ করতে হবে, আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ওকে, তো আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তীটা দেখো, পরবর্তী আবার একটা অঙ্ক রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। এখানে অঙ্কতে কি বলছে দেখো ভালো করে, এখানে অঙ্কতে যেটা বলা হচ্ছে যে এ একটি কাজ 20 দিনে, দেখো ভালো করে বোঝো, এ একটি কাজ 20 দিনে করে, 4 দিন করার পর এ চলে গেল, এ আর বি
দেখো এ আর বি দুজন রয়েছে। এ 20 দিনে কাজটা করে এবং 4 দিন কাজ করে। 4 দিন কাজ করার পর এ কি হলো, চলে গেল। এ 4 দিন কাজ করার পরে চলে গেল, তাহলে বাকি কাজ 12 দিনে শেষ করছে। বাকি যে কাজটা হলো সেটা 12 দিনে শেষ করছে। কিভাবে সলভ করবে দেখো, প্রথমে আগে এটা বের করে নিতে হবে। এ কি করে, 4 দিন কাজ করে, তাহলে 4/20 দিনে করে, তাহলে 4/20। এটাকে ছোট করে নাও, কত হবে, 4×5 = 20, তাহলে 1/5, 1/5 অংশ। এ কাজ করে 1/5 অংশ। তারপরে কি বলেছে যে বাকি কাজ, বি বাকি কাজটা করে, তাহলে 1/5 অংশ। এবার বাকি কাজ কতটা, বাকি কাজ তোমরা দেখো যে 1 থেকে 1/5 বিয়োগ করতে হবে। এই 1 থেকে 1/5 কে বিয়োগ করতে হবে। 1 থেকে 1/5 যদি বিয়োগ করো তাহলে কত দাঁড়াবে, এটা দাঁড়িয়ে যাবে তোমার 4/5। ওকে, এই 4/5 অংশ কত দিনে করে, 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে। তাহলে এক অংশ কত দিনে করবে দেখো, তাহলে 12 গুণিত 1 করলে 5টা উপরে চলে যাবে, এই 4টা নিচে বসে যাবে। দেখো 4 দিয়ে 12কে কাটো, 4 দিয়ে যদি 12কে কাটো তাহলে কত দাঁড়াবে, 3 দাঁড়াবে। 3 গুণিত 5 সমান, 3 গুণিত 5 সমান কত হবে দেখো, এই 3 গুণিত 5 সমান দাঁড়িয়ে যাবে 3×5 = 15, অর্থাৎ 15 দিন। উত্তর দেখো কোথায় রয়েছে, অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 15 দিন। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে, খুব সহজ নিয়মভাবে। তোমরা ভালো করে আবার এটা দেখো এবং দেখো কিভাবে করা হলো। ওকে, চলো পরবর্তী দেখবো প্রশ্ন কি রয়েছে। দেখো পরবর্তী রিজনিং রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা মক টেস্টেই কিন্তু এই ধরনের তোমাদের প্রত্যেকটা পেপারে টাচ করা হয়েছে, প্রত্যেকটা পেপার থেকে প্রশ্ন করা হচ্ছে যেন তোমাদের রিভাইজ করতে অনেক সুবিধে হয়। দেখো এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে বা মেন্টাল অ্যাবিলিটি রয়েছে, যেটাকে রিজনিং বলা হয়, সেখান থেকেও কোশ্চেন রয়েছে, অঙ্ক থেকেও রয়েছে, জেনারেল স্টাডিজ থেকেও রয়েছে। অর্থাৎ একটা মক টেস্টে তোমরা সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, তোমাদের প্রত্যেকটা কোশ্চেন টাচে থাকবে। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, এক চান্সে অবশ্যই সিলেকশন হবে। দেখো এখানে কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের কিন্তু তোমরা অবশ্যই রিজনিং দেখতে পাবে। এই মাদ্রাজকে সংকেতে এটা লিখলে এটাকে কোন সংকেত অনুযায়ী লিখতে হবে। দেখো একটু পজ করছি কারণ এটা লিখতে হবে, একটু পজ করে নিই, তোমরা দেখো। দেখো যে প্রথমে এই যে মাদ্রাজটা লেখা হলো, মাদ্রাজের নিচে একটা একটা করে লিখে দেবে এইভাবে, মাদ্রাজকে AARMDA এটা লেখা হয়। তাহলে এটার সমান কি লেখা হবে দেখো, এটা কি অনুযায়ী এসে, দেখো প্রথমে এ হয়েছে, এটা কোথায় হয়েছে দেখো, সেকেন্ডে রয়েছে এ সেকেন্ডে রয়েছে, প্রথমে এসছে। আর কোথায় রয়েছে, 4 নম্বরে রয়েছে। এই যে প্রসেস হয়েছে, এই প্রসেস অনুযায়ী তোমাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই অবশ্যই তোমাদেরকে করতে হবে। কি করে হয়েছে দেখো, প্রথমে এটা কোথায় এসে, দ্বিতীয় নাম্বারে এসছে, অর্থাৎ এর দ্বিতীয় নাম্বারে কি রয়েছে, আর রয়েছে, তাহলে আর আমরা প্রথমে বসিয়ে দেবো। ওকে, এইভাবে বসাতে হবে। তারপর এই আর রয়েছে, আর কত নাম্বারে রয়েছে দেখো, এখানে চতুর্থ নাম্বারে রয়েছে, 1 1 2 3 4, অর্থাৎ 4 নাম্বার আর রয়েছে, তাহলে এর 4 নাম্বারে কি রয়েছে, 1 1 2 3 4, 4 নাম্বারে রয়েছে ও, তাহলে ও বসিয়ে দেবো প্রথমে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এস রয়েছে 3 নাম্বারে, এস উপরে কয় নাম্বারে রয়েছে দেখো, সব শেষে, অর্থাৎ 6 নাম্বারে এস রয়েছে। তাহলে এই 6 নাম্বারে কি রয়েছে দেখো, 1 2 3 4 5 6 এ রয়েছে, তাহলে এ আমরা বসিয়ে দিব। ওকে, তারপরে এখানে এম রয়েছে, এম উপরে দেখো কয় নাম্বারে রয়েছে, প্রথমে কিন্তু এম রয়েছে। ওকে, তাহলে এর প্রথমে কি রয়েছে, এ রয়েছে, তাহলে এ আবার বসিয়ে দিব। দেখো অপশন অনুযায়ী বেশি এগোতে হবে না। আর কি দাঁড়ালো, আর ও এ, অপশনে দেখো আর ও এ কোথায় রয়েছে, দেখো এখানে কিন্তু আর ও এ রয়েছে, বাকিগুলোতে নেই, তাহলে অপশন এ হবে এর সঠিক উত্তর। বেশি তোমাদের করতে হবে না, দুই একটা করার পরে তোমরা একবার মিলিয়ে নিবে চট করে অপশনগুলোতে, দেখবে কোনটা কমন মিলে যাচ্ছে, সেটা উত্তর হয়ে যাবে, তাহলে অপশন এ হবে এর সঠিক উত্তর। এইভাবে অনেক শর্টকাট প্রসেস বা বুদ্ধি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পাবে। ফটোগ্রাফে একটি পুরুষকে দেখিয়ে রিনা বলে, অর্থাৎ সাপোজ ধরো এটা একটা ফটো, এখানে একজন পার্সন রয়েছেন, এটাকে দেখিয়ে রিনা বলে, অর্থাৎ ইনি একজন আছেন, এটা মেয়ে। ঠিক আছে, ইনি বলছেন ফটোতে দেখিয়ে। ওকে, তাহলে ইনি কি বলছেন যে তার মায়ের, অর্থাৎ এর মায়ের একমাত্র মেয়ে হয় আমার মা, অর্থাৎ এর মায়ের
এর মা, এর মাটা এটা, মায়ের, তার মায়ের একমাত্র মেয়ে হয় আমার মা, তাহলে এর মা, তাহলে আমার মা। ওকে, ভালো করে বোঝো, ঠিক আছে। এবারে তোমরা এই স্কেচটা যা হলো তোমরা ধরো আমার মা, অর্থাৎ প্রত্যেকে নিজের মাকে ধরো। ওকে, তোমাদের যেটা মা রয়েছে বলছে তার মায়ের একমাত্র মেয়ে, ঠিক আছে। তার মায়ের একমাত্র মেয়ে হল, তার মায়ের একমাত্র মেয়ে, তাহলে তার মায়ের যদি একমাত্র মেয়ে হয় তাহলে রিনা পুরুষটি কি হবেন? বুঝতে পারলে তাহলে? তোমাদের প্রত্যেকের মা পুরুষটিকে দেখে কি বলছে, তার মা। তার মা মানে তার মা মানে এটা এটা যে মা রয়েছে একমাত্র মেয়ে, তার মায়ের একমাত্র মেয়ে হলো তোমার মা, তাহলে ওর মা, এর মাটা, এর মায়ের মেয়ে, এর মায়ের মেয়েটা হচ্ছে তোমার মা, ঠিক আছে। তাহলে তোমার মা এই পুরুষটার মায়ের মেয়ে, তাহলে অবশ্যই তোমার এটা কি হচ্ছে, অবশ্যই তোমার এটা কি হবে, মামা হবে। ওকে, তাহলে প্রশ্নে কি বলছে যে রিনা পুরুষটির কি হবেন, রিনা পুরুষটির কি হবেন, সঠিক উত্তর কি হবে, অবশ্যই সঠিক উত্তর বি হয়ে যাবে, বোনঝি হবে। রিনা পুরুষটির কে হবে, বোনঝি হবে। বোনঝি মানে হচ্ছে বোনের মেয়ে। ওকে, বোনঝি মানে হচ্ছে বোনের মেয়ে। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে রিনা পুরুষটির কে হবেন, বোনঝি হবেন। বুঝতে পারা গেছে। এই ধরনের রিলেশন কিন্তু নিজের নিজের মানে ফ্যামিলির সম্পর্কে তোমরা যদি তুলনা করো তাহলে খুব চট করে কিন্তু উত্তরটা তোমরা পেয়ে যাবে। ওকে, তা আমার মা, আমার মা বলতে আমরা প্রত্যেকে নিজের নিজের মাকে ধরবো এবং সেই অনুযায়ী কিন্তু উত্তর তোমরা যদি অ্যানালাইজ করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি উত্তরটা তোমরা পেয়ে যাবে। আমার মা বলতে নিজের, অর্থাৎ প্রত্যেকের নিজের মাকে ধরে করবে। দেখো এই ধরনের রিলেশন কিন্তু নিজের ফ্যামিলিকে রিলেশনের সঙ্গে মানে নিয়ে আসলে খুব তাড়াতাড়ি উত্তরটা কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট দেখো, অর্থাৎ এই পর্বের লাস্ট প্রশ্ন কি রয়েছে দেখো, রিজনিংয়ের একটা প্রশ্ন রয়েছে খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন তোমাদেরকে দেখবে যে 27:3, তাহলে 343 কত হবে এখানে তোমাদের বসাতে হবে। তাহলে এর সাথে যে কি রিলেশন রয়েছে এখানেও সেটা রিলেশন হতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3 27 রয়েছে, তাহলে তোমরা যদি ভালো করে দেখো এখানে 3-এর যদি কিউব করো তাহলে কিন্তু 27 হচ্ছে, তাহলে এই প্রসেসটা এখানে 343 হয়েছে। ভালো করে তোমরা যদি দেখো তাহলে 27-এর কিউব কিন্তু এখানে 343 বসেছে, তাহলে এই 7 হবে সঠিক উত্তর, অর্থাৎ এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি তোমাদের বুঝতে পারা গেছে। এই ধরনের পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, ভিডিওটা লাইক করবে এবং যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, ঠিক আছে। তোমাদের ড্রিম যেন বাস্তবে রিয়েলিটি হয়, সাকসেস হয়, সেটাই আমাদের একমাত্র প্রয়াস। তোমরা নিজেরা প্রিপারেশন করতে থাকো, সেলফ স্টাডি করো। তোমাদের কাছে আর মাত্র 1 মাস সময় রয়েছে। 1 মাসের মধ্যে তোমাদের পুরো পরীক্ষাকে বাজিমাত করে এক চান্সে পাস করতে হবে এবং তোমাদের স্বপ্নটা পূরণ করবে। তো আমরা এই ধরনের মক টেস্ট তোমাদের প্রেজেন্টেশন করতে থাকবো পরীক্ষা না হওয়া পর্যন্ত। আমাদের সাথে থাকো, জুড়ে থাকো, আমাদের সাপোর্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো আর একটা ছোট্ট একটা লাইক করবে। ওকে, তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়তে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই অবশ্যই তোমরা ডেসক্রিপশানে বক্সে গিয়ে পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তোমাদের অনেক সুবিধে হবে, কাজে লাগবে পরীক্ষায় কমন পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।